لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। হজ আল্লাহর ডাকে সাড়া দেওয়ার এক মহিমান্বিত আহ্বান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসলিম প্রতি বছর পাড়ি জমায় এই দীর্ঘ পবিত্র সফরে। এই সফর শুধু ভ্রমণ নয়, এর জন্য প্রয়োজন মানসিক ও শারীরিক উভয় প্রস্তুতির। তাই হজ যাত্রায় প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ইহরামের কাপড়, হজ আইডি কার্ড, পাসপোর্ট, স্যান্ডেল, সহজ বহনযোগ্য ছোট ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতায় সুগন্ধিমুক্ত সামগ্রী, প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্টস ও ঔষধ সামগ্রী নিতে ভুলে যাওয়া যাবে না। ৮ জিলহজ পরিচ্ছন্ন হয়ে পুরুষগণ ইহরাম বাঁধুন, নারীগণ সাধারণ কাপড় পরুন, 2 রাকাত নামাজ আদায় করুন, এরপর নিয়ত করে তালবিয়া পাঠ করুন এবং পাঠ করতে করতে সকালেই মিনার উদ্দেশ্যে রওনা দিন। মিনায় রাত্রি যাপন করুন। ৯ জিলহজ সূর্যোদয়ের পর তালবিয়া ও তাকবীর পাঠ করতে করতে আরাফার ময়দানে রওনা হন। জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করুন। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। মুজদালিফায় মাগরিব ও এশা একসাথে আদায় করে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করুন। এখান থেকেই পরবর্তীতে জামারায় নিক্ষেপের জন্য 70টি পাথর সংগ্রহ করা যেতে পারে। ১০ জিলহজ মুজদালিফায় ফজরের আজানের সাথে সাথেই নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বেই মিনার উদ্দেশ্যে রওনা হন। মিনায় ফিরে জোহরের ওয়াক্তের আগ পর্যন্ত বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করুন। প্রতি পাথর নিক্ষেপের সময় বলুন আল্লাহু আকবার। পাথর নিক্ষেপের আগেই তালবিয়া পাঠ বন্ধ করুন। তারপর তামাত্তু ও কিরান হজকারী কুরবানি করে চুল ছোট করুন বা মাথা মুন্ডন করুন। ইহরাম মুক্ত হয়ে স্বাভাবিক পোশাক পরুন এবং মক্কায় ফিরে কাবা শরীফে 7 চক্কর তাওয়াফ সম্পন্ন করুন। এরপর সাফা মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার পদব্রজের মাধ্যমে সাই সম্পন্ন করুন। 11 থেকে 13 জিলহজ 11 থেকে 13 জিলহজ প্রতিদিন মিনায় অবস্থান করুন। প্রথমে ছোট জামারা, তারপর মাঝারি জামারা এবং শেষে বড় জামারায় পাথর নিক্ষেপ করুন। এই 3 দিন বড় জামারা ব্যতীত প্রতিবার পাথর নিক্ষেপের পর একটু দূরে গিয়ে দোয়া করুন। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করে শেষ করুন এই পবিত্র যাত্রা। এই আত্মশুদ্ধির যাত্রা হোক সুন্দর, স্বাচ্ছন্দ্যময়। শরীর ও মন উভয়ই থাকুক সুরক্ষিত।